আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা অনেক দীর্ঘ হওয়ার কারণে সম্পূর্ণটা শেষ করতে পারিনি। আজকে আমরা এই তুলে নিলাম ভিডিওটা শেষ করব। পার্টিশিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার নাম্বার 1। ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করে এবং ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে আংশিক অন্তরীকরণ সমীকরণ গঠন করো। এটা আসছে গত 2014-তে, 2016, 2018, 2020, 2023 সাল পর্যন্ত আসছে। তাহলে 25 সালে আসার সম্ভাবনা রয়েছে। সমাধান: প্রথমে আমাদের ইচ্ছামূলক ধ্রুবকটা অপসারণ করে সমীকরণটা গঠন করব। তাহলে ধরি phi of x y z ab is equal to 0। ইহা একটি কি সাধারণ সমীকরণ, যেখানে x y হচ্ছে ফাংশন, x y এর ফাংশন হলো z, z ইকুয়াল হচ্ছে z of x y। জেটের মধ্যে কি আছে? স্বাধীন দুটো চলক আছে এক্স ওয়াই, যেখানে এবং এক্স ওয়াই হলো স্বাধীন চলক এবং জেড হলো কি অধীন চলক, এবং এবি হচ্ছে কি ধ্রুবক। এই ধ্রুবককে আমরা অপসারণ করব। এক্স এর সাপেক্ষে প্রথমে কি করতে হবে? সমীকরণটা 1 নং সমীকরণটিকে অন্তরীকরণ করে পাই। তাহলে অন্তরীকরণ করলাম ডিডি এক্স ফাই অফ এক্স ওয়াই জেড এবি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ডিডি এক্স 0। অর্থাৎ এখন এটাকে যদি আমরা অন্তর করি ফাইকে ডি ডেল ফাই বাই ডেল এক্স প্লাস হচ্ছে, যেহেতু এখানে জেড হচ্ছে ফাংশন হিসাবে, তাই জন্য জেডকেও কী করতে হবে, অর্থাৎ ডেল ফাইকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কিন্তু করতেছি তো আমরা এক্সের সাপেক্ষে, তাই জন্য চেইন রুল অনুসরণ করে যদি আমরা এরকমভাবে কেটে দিই, উপরে নিচ যদি ডেল এক্স ডেল জেড কেটে দিই, তাহলে থাকতেছে কি ডেল ফাই বাই ডেল এক্স, একই কথা। আর জিরোকে যদি ডিফারেন্সিয়েশন করি জিরোই হয়। এখন আমরা কি করলাম, এইটুকু অর্থাৎ ডেল জেড বাই ডেল এক্স, এটা সমান আমরা ধরে নিলাম যে পি, যেহেতু এটা সমান পি ধরে নিলাম, তাই পি এর মান বসাই দিলাম, আর বাকিটা তো হতো ডেল ফাই বাই ডেল এক্স প্লাস হচ্ছে পি ডেল ফাই বাই ডেল জেড ইজ ইকুয়াল টু 0। একটা সমীকরণ পেলাম। সেম টু একই অনুরূপভাবে আমরা কি করলাম, 1 নং সমীকরণকে ওয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলাম। একই রকম ওয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে একই হয়। আবার এখানে যেহেতু ডেল অর্থাৎ জেড বাই ডেল ওয়াই, তাই জন্য ডেল জেড বাই ডেল ওয়াই এর সমান আমরা ধরে নিলাম কি কিউ। এটাকে ধরে নিলাম যে 3 নং সমীকরণ। এখন 1 নং 2 নং 3 নং সমীকরণ হতে পাই এ বি অপসারণ করে নতুন সাধারণ সমীকরণটি হলো কি এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ, অর্থাৎ এ বি অপসারণ করে আমরা পি কিউ, এই যে যখন পাইলাম এগুলো মান বসাই দিলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0, যা আংশিক অন্তরীকরণ সমীকরণ। ইহা সাধারণত কি মাত্রা ও ক্রম হচ্ছে 1, এইটুকুই। পরবর্তীতে আমরা এখন করব কি, যেহেতু ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করা শেষ হয়ে গেছে, এখন ইচ্ছামূলক ফাংশন অপসারণ করব। আচ্ছা, আবার ফাংশন অপসারণ করে অন্তরীকরণ সমীকরণ গঠন। ধরি ফাই অফ ইউ ভি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে একটি সমীকরণ, যেখানে ইউ ইকুয়াল টু হচ্ছে ইউ অফ এক্স ওয়াই জেড, মানে ইউ এর মধ্যে চলক হিসেবে আছে এক্স ওয়াই জেড এবং ভি এর চলক আছে এক্স ওয়াই জেড। তাহলে 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে 1 নং সমীকরণকে অন্তরীকরণ করে পাই। যদি অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যায়, 1 নং সমীকরণটাকে ডেল ফাই বাই ডেল ইউ ডট ডেল ইউ বাই ডেল এক্স, যেহেতু এটা সরাসরি এক্স নেই, তাই জন্য আমাদেরকে চেইন রুল অনুসরণ করতে হয়েছে। তাহলে দেখেন এই যে ইউ ডেল ইউ কাটলে কিন্তু ডেল ফাই বাই ডেল এক্সই থাকতেছে। সেম টু ডেল বি বাই ডেল, অর্থাৎ ডেল বি বাই ডেল বি কাটলে ডেল ফাই বাই ডেল এক্স থাকতেছে। তাহলে 1 নং সমীকরণটাকে অন্তরীকরণ করলাম। সেম টু একই প্রক্রিয়ায় দেখেন এখানে যা আছে, অর্থাৎ ডেল ফাই বাই ডেল ইউ, আর ডেল ইউ তো শুধু ইউ নয়, কারণ ইউ এর ভিতরেও আবার আছে কি এক্স ওয়াই জেড, এই জন্য এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করলাম ইউকে, আবার ইউ এর মধ্যে কি আছে এক্স, তাহলে এক্সকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম প্লাস, অর্থাৎ ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে কি এক্স, ওয়াইকেও কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। সেম টু খানিকটা ভুল হয়েছে, ডেল ইউ বাই ডেল জেড,
এটাকেও অন্তরীকরণ করলাম, তাহলে চেইন রুল অনুসারে ডেল বাই ডেল এক্স থাকবে এখানে একটা প্লাস সেম টু একই প্রক্রিয়ায়, অর্থাৎ ডেল বি বাই ডেল ফাই বাই ডেল ভি, এটা যা আছে এইটুকু রাখলাম। আবার ভি এর মান এখানে বসাই দিলাম। ভিকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করেন অর্থাৎ ডেল এক্স বাই ডেল এক্স, আর চেইন রুল অনুসরণ করে ডেল এক্স কাটে দিলে ডেল ভি বাই ডেল এক্সই থাকতেছে। সেম টু একই প্রক্রিয়ায় অর্থাৎ ডেল ওয়াই বাই ডেল ওয়াই যদি কাটতে দিই তাহলে ডেল ভি বাই ডেল এক্স থাকতেছে। এখানেও থাকতেছে কি ডেল ভি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 0 ভা। এখন এটা তো যা আছে তাই। এখন এই লাইনটাই পুরো পরিবর্তিত আবার আমরা একটু তুলে দিলাম। আচ্ছা, এখানে দেখেন যে ডেল এক্স বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আবার ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এবং ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু পি, এবং ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। কারণ এই মানটা তো পরবর্তী সমীকরণ লাগবে, তাই জন্য আমরা আগেই বসাই দেব। আচ্ছা, 2 নং সমীকরণের মানগুলা বসিয়ে পাই। 2 নং সমীকরণে কী করব, এই মানগুলা বসিয়ে দেব। এখন এইটা হচ্ছে 2 নং সমীকরণ, এখন বসাই দিই। তাহলে বসাইলে এটা তো যা আছে তাই। এখানে শুধু ডেল এই যে 1 বসাই দিলাম, আর এখানে 0 বসাই দিলাম, এখানে পি। সেম টু একই প্রক্রিয়া, এখানে 1, এখানে 0, এখানে পি এর মানটা বসাই দিলাম, অর্থাৎ এই সবগুলোর মান যদি বসাই দিই তাহলে এটা যা আছে তাই থাকে। আবার এইটুকুর সাথে যদি 1 গুণ করি এইটুকুই হয়, প্লাস এইটুকুর সাথে যদি 0 গুণ করি তাহলে 0 হয়ে যায়, তাহলে লেখার দরকার নাই। আর এইটুকুর সাথে পি গুণ করলে যা আছে তাই থাকে, প্লাস এটি যা আছে তাই। সেম টু একই প্রক্রিয়া, এটির সাথে 1 গুণ করলাম, ডেল ভি বাই ডেল এক্সই রইল, প্লাস এটার সাথে 0 হয়ে যায় তাই লিখি নাই। আবার এটার সাথে পি ডেল ভি বাই ডেল জেডই থাকে ইজ ইকুয়াল টু 0। এটাকে ধরে নিলাম 3 নং সমীকরণ। অনুরূপভাবে যদি 1 নং সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এরকমভাবে একটা সমীকরণ পাওয়া যাবে। তাহলে এটা এই যে পাইলাম কি ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস হচ্ছে কিউ ডেল ইউ বাই ডেল জেড, প্লাস ডেল ফাই বাই ডেল ভি, আবার ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল কিউ ডেল বি বাই ডেল জেড ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা শুধু জাস্ট বেশি পরিবর্তন হবে না, এখানে ছিল যেখানে এক্স ছিল এখানে শুধু ওয়াই হবে, আর বাকিটা পি যেখানে ছিল এখানে কিউ, কারণ এখানে ওয়াই ধরছি, আর বাকিটা যা আছে সম্পূর্ণ একই রকম থাকবে, আর কিছু নাই। এখন 3 নং ও 4 নং সমীকরণ হতে পারে। এই যে 3 নং আর 4 নং সমীকরণ দেখেন, এখানে ডেল ফাই বাই ডেল ইউ, এখানেও ডেল ফাই বাই ডেল ইউ, আর এখানেও ডেল ফাই বাই ডেল ভি, এখানেও ডেল ফাই বাই ডেল ভি। তাহলে এই দুইটা সমীকরণ থেকে যদি আমরা কমন নিয়ে দিই তাহলে 0, এদিকে কমন নিয়ে যদি 0-এর সাথে গুণ করে দিই তাহলে তো 0 হয়ে যায়। তাহলে তাকে কি এইটুকু অংশ এইটুকু, এইটুকু অংশ এইটুকু। তাহলে আমরা আগে ক্লাসেই পড়ে আসছি যে নির্ণায়কের পদ্ধতি। তাহলে এই দুইটা সমীকরণ এখানে এটা বসাই দিলাম, আবার এইটুকু এখানে বসাইলাম, এইটুকু এখানে বসাইলাম, এইটুকু এখানে বসাইলাম। বসানোর পরে হয়ে গেলাম ইজ ইকুয়াল টু 0, যেহেতু আমরা 0 পাইছিলাম সমীকরণটা। বসানোর পরে দেখেন আমরা জানি নির্ণায়কের এইটুকু অর্থাৎ আড়াআড়ি গুণ, আবার গুণ করে বিয়োগ, এইটুকুর সাথে এইটুকু গুণ করলাম, বিয়োগ এইটুকুর সাথে এইটুকু গুণ করে দিলাম। এই যে এটা শুধু লিখলাম, এইটুকুর সাথে এইটুকু, এটা গুণ এই যে এই সংখ্যাটা, মাইনাস এইটুকুর সাথে এইটুকু গুণ করে দিলাম ইজ ইকুয়াল টু 0 রইল। এখন আমাদের কাজ হলো প্রথমে এইটুকুর সাথে এইটুকু গুণ করে দিলাম, পরবর্তীতে এইটুকুর সাথে আবার এইটুকু গুণ করে দিলাম, প্লাস দিলাম, তারপর এইটুকুর সাথে এইটুকু গুণ করে দিলাম, প্লাস এর সাথে এটা গুণ, মাইনাস সেম টু একই প্রক্রিয়া এটার সাথে এটা গুণ, প্লাস এটার সাথে আবার এইটাও গুণ, প্লাস এইটুকুর সাথে এখন এইটুকু গুণ, আবার এটার সাথে এইটা গুণ করে দিলাম ইজ ইকুয়াল টু 0। আর কিছু কাজ নেই। আচ্ছা, গুণের কাজের পরে আমরা কি করলাম, সবগুলা মাইনাস
এই যে এই থেকে এই পর্যন্ত যা আছে সম্পূর্ণটা বসায় দিলাম। বসানোর পর এখানে মাইনাস আর মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে কী হয়ে যায় মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস দ্বারা গুণ করে দিলাম, যেটা যেরকম আছে সেরকমই। এখন এই লাইনটাই দেখেন, এইখানে পি প্রথম কমন নিলাম, তাহলে এই যে এখানে একটা আছে পি, আবার মাইনাসের এখানে আছে একটা পি, এই যে একটা পি, দুইটা যদি কমন নিই তাহলে এইটুকু দেখি প্লাস কিউ। এখন যদি কিউ কমন নিই, এই যে এখানে একটা প্লাসের কিউ আছে আর এখানে একটা মাইনাসের কিউ আছে। এই প্লাসের কিউ মাইনাসের কিউ কি করে দিলাম আমরা, ডেল, এটা ডেল, অর্থাৎ মাইনাস কিউ প্লাসের কিউ কমন নিয়ে নিলাম প্লাস। এইদিকে দেখেন এটা ছিল প্লাসের, এটা মাইনাসের হয়ে গেছে, আর এখানে যেটুকু মাইনাসের ছিল এইটুকু কি হয়ে গেছে, এই পাশে এসে সমান চিহ্নের এই পাশে এসে প্লাসের হয়ে গেছে। এখন এটা তো যা আছে সম্পূর্ণটা আবার একটু তুলে নিলাম, যেহেতু একটু কাটাকাটি হয়েছে তাই জন্য এই লাইনটা আবার পরবর্তীতে তুলে নিলাম। নেওয়ার পরে দেখেন এইটুকু সমান আমরা ধরে নিয়েছি পি গ্রেটার দেন পি, আর এই যে ছোট পি তো আছে স্মলার দেন পি, এখানে প্লাস। এইটুকু সমান আমরা ধরে নিলাম কিউ, আর স্মলার দেন কিউ ইজ ইকুয়াল, এই সবটুকু সমান ধরে নিলাম, আর এখানে একটা সমীকরণ দিয়ে দিলাম। এটা হচ্ছে কত নং সমীকরণ হলো, 5 নং, যেখানে এই যে পি ইজ ইকুয়াল টু এত, কিউ ইজ ইকুয়াল টু এটা, এবং আর ইজ ইকুয়াল টু এত। দেখেন এটি কি করে হলো, নির্ণয় করে অনুসরণ করে। আমরা জানি কি যে এভাবে আর আরই গুণ, তাহলে এটার সাথে অবশ্যই কি হবে, অর্থাৎ এই আর আর এই গুণটা, তাইলে এই মানগুলা কি করলাম এখানে বসায় দিলাম, এটা কি পাইলাম। এখন যে 4 নং সমীকরণটা প্রথম ক্রম, তাহলে এটার ক্রম কত, একটা ক্রম এবং এক মাত্রার একটি আংশিক অন্তরীকরণ সমীকরণ। ইহা ল্যাগ্রাঞ্জের এক ক্রমের উপরেও আংশিক অন্তরক সমীকরণ বলা হয় তাকে। প্রদত্ত সমীকরণটি তাহলে দাঁড়ায় জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু, এটা ধরে নিলাম কি 1 নং সমীকরণ, যেখানে এফ হচ্ছে কি ইচ্ছামূলক ফাংশন, জেড অধীন এবং হচ্ছে এক্স ওয়াই হচ্ছে স্বাধীন চলক। এখন যদি আবার এই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে, জেড কে করলে তো ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ কে করলে কি হয় এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই সমীকরণ। এখন যদি আমরা ওয়াই এর সাপেক্ষে এটাকে এক নং এই সমীকরণটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়ে যাবে, ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, যেহেতু এক্স এখানে ছিল তাই একটাই সোজা, কিন্তু এখন তো আমরা ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে ওয়াই এর সহগ কত আছে এ, এই যে এ বসায় দিলাম। প্রথমে আমরা এফ হবে অর্থাৎ এফ কে ডিফারেন্সিয়েশন করলাম, কত হলো এফ প্রাইম, যেহেতু এর ভিতরেও আবার কি আছে ওয়াই আছে, তাহলে ওয়াই কে করলে ওয়াই এর সাথে কি আছে এ সহগ আছে, সহগটা প্রথমে চলে আসছে, আর ওয়াই কে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 হয়, আর বাকিটা তো এটা এফ অফ এক্স এর সাথে করলে তো এটা সহগ হিসাবে থাকে। পরবর্তীতে আবার ভিতরে যদি আমরা করি তাহলে এ সহগ হিসাবে থাকে, ওয়াই কে করলে কি হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে 1 লিখে নেই শেষ। এটা ধরে নিলাম কত 3 নং সমীকরণ। এখন সমীকরণ 2 ও 3 নং হতে পাই এফ অফ এফ এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই অপসারণ করে পাই। যেমন ধরেন এটা অপসারণ করলাম এরকমভাবে, যদি ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই হয়, তাহলে এইটুকু জায়গায় যদি আমরা অর্থাৎ ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ এফ অর্থাৎ এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই এর জায়গায় যদি শুধু আমরা এইটুকু বসাই দিই, অর্থাৎ ডেল ফাই বাই ডেল জেড বাই ডেল এক্স বসাই দিলাম, বসাই দিলে কি সমীকরণটা দাঁড়াইতেছে ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এ ডেল জেড বাই ডেল এক্স, যা কি এফ অফ এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই ফাংশন অপসারণের ফলে প্রাপ্ত সমীকরণ।
আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পেতে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে।